আসসালামু আলাইকুম। ফাতেমা আসছে লক্ষ্মীপুর থেকে। ওর বয়স হচ্ছে আপনার 9 বছর। সে দীর্ঘদিন অসুস্থতা থাকার কারণে সে কোনো কথা বলতে পারতো না, এবং কি তার বুদ্ধি বাড়ে নাই, এবং কি সে একটু নার্ভাস ছিল, এবং কি সে স্বাভাবিক বাচ্চার মতন যেটা চালাকি হওয়ার কথা, বুদ্ধি বাড়ার কথা, নিজে নিজে একটু দুষ্টামি করার কথা, ব্রেন ডেভেলপ হওয়ার কথা, সেটা না হওয়ার কারণে তার মা আসছে আমাদের কাছে জীবন আলো হাসপাতালে ডাক্তার মোহাম্মদ ইমাম হোসেন স্যারের কাছে। তো কতটুকু সে ভালো আছে, কি সমস্যার জন্য আমাদের কাছে আসছে, বিস্তারিত আমরা তার কাছে শুনবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে ফাতেমা কি সমস্যার জন্য আমাদের কাছে আসছেন? ফাতেমা পড়ালেখার দিকে একবারে দুর্বল, মেধা শক্তি কিছু নাই, স্মৃতি শক্তি মানে নাই। আচ্ছা, মানে ব্রেন ডেভেলপ হয় না। আচ্ছা, এরপরে ডাক্তারের কাছে আনছি, পরীক্ষা টরীক্ষা দিছি, আর মানে ওষুধ টষুধ খাওয়াইছি, মোটামুটি আল্লাহর রহমতে আগের তো একটু সুস্থ আছে। আচ্ছা, তার মানে আপনি কথাবার্তা কইলে এখন শুনে, আগে শুনতো না। আগে যদি কইতাম ফাতেমা নামাজ পড়তে আসো, মানে খ্যাত খ্যাত করে উঠতো, এখন আর এগুলো বলে না। মানে এখন মেজাজটা কন্ট্রোল হইছে, বুদ্ধি একটু বাড়ছে, তাই তো? আচ্ছা, আপনার সমস্যার জন্য বলছেন যে আপনার তার বুদ্ধি বিকাশটা হয় নাই, তার মানে এখন সমস্যা আপনি যখন ডাক্তার দেখাচ্ছেন এখন কি সমাধান হয়েছে? তাহলে অনেকটা আগে থেকে ভালো হয়েছে, ইমপ্রুভমেন্ট হয়েছে আগে থেকে। তার মানে বুদ্ধি বিকাশ হয়েছে, সে একটু চালাক হয়েছে, সে এখন কথা শুনে, এই ধরনের সে মানে ফাতেমা এখন আগে থেকে ভালো আছে। আচ্ছা, যাক। তো আমরা চাই ফাতেমার জন্য আরো দ্রুত, খুব সুন্দরভাবে তার মার কাছে জীবনযাপন করো, আরো দ্রুত যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে সে স্কুলে যেতে পারে, তার মার রান্নার কাজে সে যেন সহযোগিতা করতে পারে, এটাই দোয়া করি আমরা ফাতেমার জন্য। এই যে আপনি আমাদের কাছে আসলেন, কিভাবে জানতে পারলেন আপনি এই ধরনের ট্রিটমেন্ট আমরা দিয়ে থাকি? ওই আমার কাকা একজন আছে, হে বলছে যে ডাক্তার ভালো, অনেক দেশের থেকে রোগী আসে। আচ্ছা, তেহের মাধ্যমে আসি দেখাইছি। কোন হসপিটাল আসছেন আপনারা এখন? জীবন আলো। আচ্ছা, জীবন আলো মাইজদি, নোয়াখালী থেকে। আচ্ছা, কোন ডাক্তার দেখিয়েছিলেন? ইমাম হোসেন স্যারকে দেখাইছিলেন। আচ্ছা, তো দীর্ঘ কত মাস যাবত আপনি ইমাম স্যারের মাধ্যমে আছেন এখন? 1 মাস হইছে। মানে 1 মাস। এর আগে অনেক ডাক্তার ওনারা দেখাইছে, কোনো ইমপ্রুভমেন্ট পাচ্ছে না। ইমপ্রুভমেন্ট না পাওয়ার কারণে ওনারা একটু অনলাইনের মাধ্যমে দেখে, অনলাইনের মাধ্যমে দেখার কারণে আমাদের জীবন আলো হাসপাতাল ডাক্তার মোহাম্মদ ইমাম হোসেন স্যারের কাছে আছে। এই থাকার কারণে 1 মাস যাবত যেটা কন্ট্রোল ওনারা 9 বছর করতে পারে না, 1 মাসের মাথায় ইনশাআল্লাহ ওনারা ইমপ্রুভ দেখতে পারতেছে। তা আমরা দোয়া করি ফাতেমার জন্য আরো দ্রুত সুস্থ হয়ে তার মার কাজে সাহায্য করতে পারে। এইভাবে আপনার ঘরে যদি, আপনার আশেপাশে যদি কোনো বাচ্চা থাকে, আপনার ভাই বোন থাকে, অবশ্যই আমাদের জীবন আলো হাসপাতালে ডাক্তার মোহাম্মদ ইমাম হোসেন স্যারের কাছে নিয়ে আসবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।